হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। নিজেরা বলছি আমার খুব ভালো আছি। দেখো আজকে সকাল সকাল রান্না নিয়ে চলে এসেছি। দেখো কী কী রান্না করলাম আজকে সারাদিন তোমাদের দেখাবো। মাকে বললাম একটু তরকা করতে, তার জন্য তো মানে কলাইটা ভিজিয়ে নিলাম। কলাইটাকে ভিজিয়ে নেওয়ার পরে এরকম সিটি দিয়ে নেবো। এরকম বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এবার দেখো সিটি দিচ্ছে। সিটি দেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। নামানোর পরে এখানে দেখো কী কী কাটা আছে: ধনে পাতা, টমেটো, রসুন, পেঁয়াজ, আদা, লঙ্কা। এগুলো হয়ে গেলে এবার ডিমটাকে ভাজার পরে মশলাগুলোকে কষে নিলাম। তারপরে কলাইটাকে দিয়ে দেবো। কলাইটা দেখো ভাজা হয়ে গেছে, এবার জল ঢেলে দিলাম। জল ঢালার পরে দেখো এবার নাড়ছি। এবার রেডি হয়ে গেছে। এবার দেখো এবার কী কী রান্না করলাম: ডাঁটার তরকারি, ওটা কি ভাজা, ওটা আমি ঠিক জানি না। এবার মাংস নিয়ে চলে এসেছি। দেখো সকাল সকাল মাকে বললাম যে মাংস আনতে, মাংসটাকে নিয়ে আসলাম। মাংসটাকে নিয়ে আসার পরে দেখো ট্যাংগুলোকে ভিজিয়ে নিয়েছি। ট্যাংগুলো দেখো ভিজানো হয়ে গেছে, পুরো এবার ছাড়িয়ে নেবো। দেখো এখানে মাংস রাখা আছে। এখানে দেখো বাটনা করা আছে, রসুন, পেঁয়াজ, আদা, লঙ্কা সব কিছু ছাড়ানো আছে। এবার দেখো মশলাটাকে কষিয়ে নিলাম, ভাজা হয়ে গেছে। এবার মাংসটাকে ঢালার পরে কষিয়ে নিলাম মাংসটাকে দেখো কষিয়ে নিচ্ছি। এবার কষা হয়ে গেছে। কষার পরে এবার জল ঢেলে দিলাম। জল ঢালার পরে দেখো ঝোল হয়ে গেছে। এবার নামিয়ে নেব মাংসটাকে। প্রায় হয়ে গেছে। দেখো তোমরা সবাই দেখতে থাকো। যদি ভালো লাগে তোমাদের এই ব্লগগুলো আমি করছি, ভালো লাগলে তোমরা লাইক সাবস্ক্রাইব করবে। এবার দেখো পায়েসটা চাপিয়ে দিলাম। পায়েসটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার পায়েসটাকে নামিয়ে নিলাম। এবার ভাত চাপিয়ে দিলাম। ভাতটা হয়ে গেছে। দেখুন, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব লাইক করে দিও আর শেয়ারও করো। ওকে, তোমরা আমার ভিডিওটা দেখো আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব